যে এই বারণ বিশ্বাস রাজনীতির বুঝে না। একে প্রার্থী দেওয়া মানে গোটা সাগরদিঘিটাকে শেষ করা। একজন বিধায়ক হিসাবে তিনি যখন পাস করলেন বা পাস করার আগে বলেছিলেন যে আমি বারণ বিশ্বাস, আমাকে কেউ কিনতে পারবে না। আমাদের এই যে বর্তমান আমরা কালবৈশাখী ঝড়ে দেখলাম কিছু বাড়ি ঘর পড়েছে, তাতে ন্যূনতম যে একটা সাপোর্ট হবে সেটাও আমরা দেখলাম যেটা হয়নি। এবং বর্তমান যে ওয়াকাব, এই ওয়াকাব নিয়ে আমাদের যে মুসলিম এমএলএ বলে পরিচিত এবং যাকে মুসলিম বলে পাস করানো হয়েছে, সেই ওয়াকাব সম্পত্তির জন্য একটিও মুখ খোলেনি। এবং বর্তমানে আমি দেখলাম আপনাদের মিডিয়াতে যে অনেক রাস্তাঘাট, কাবিলপুর তো আছে, কাবিলপুর বাদ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে এমন পরিস্থিতির রাস্তা যেন ধান লাগা হবে, কারহান শুরু করতে হবে। হ্যাঁ, প্রথমে একটা কথা বলি যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। এই যে একজন আমাদের সম্মানীয় বারণ বিশ্বাস, একজন বিধায়ক, আমাকে অবাক লাগছে ওনার কথা বলতে। কারণ একজন বিধায়ক হিসাবে তিনি যখন পাস করলেন বা পাস করার আগে বলেছিলেন যে আমি বারণ বিশ্বাস, আমাকে কেউ কিনতে পারবে না। কিন্তু দেখলাম যে তার কত ভয়। কারণ আমরা একমাত্র এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, আমরা বলেছিলাম যে এই বারণ বিশ্বাস রাজনীতির বুঝে না। ইনি মূলত বিড়ির একজন মহাজন এবং তিনি একজন বড় লোকের ছেলে। এই রাজনীতির বোঝে না। একে প্রার্থী দেওয়া মানে গোটা সাগরদিঘিটাকে শেষ করা। আমরা চ্যালেঞ্জও করেছিলাম, আমাদের নেতা চ্যালেঞ্জও করেছিল সে ব্যাপারে। তো আমাকে অবাক লাগছে যে বারণ বিশ্বাস যে কথাটি বলছেন যে উন্নয়ন, এই উন্নয়নটা শুধু বলে না একটা মানুষ যে কানা কুকুর মারে শুকুর, এই হচ্ছে ব্যাপার। আমাদের কিছু নাই, শুধু ভাতা, শুধু ভাতা। ইনি তার স্টেটমেন্টে বলেছে যে আমার দ্বারাতে যে কাবিলপুরের রাস্তা করা হবে না। এটা হচ্ছে বারণ বিশ্বাস। খুবই 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 প্রাসঙ্গিক আপনার এই প্রশ্ন। খুবই দুঃখজনক ঘটনা যে বারণ বিশ্বাসকে তার এলাকাতেও মানুষ চিনে না, যেটা বারণ বিশ্বাস। আজকে টাকার বিনিময়ে, আমি তো পরিষ্কার বলছি, আজকে টাকার বিনিময়ে বড় লোকের ছেলে বলে আজকে আমাদের এই সাগরদিঘির মানুষ তাকে সম্মান দিয়েছে। এই সম্মানটুকু নিতে জানলো না, পারলো না। আজকে এই বারণ বিশ্বাস বলছে যে ওয়াকাবের নামে যে ঘর বাড়ি ভাঙা হয়েছে, এটা বারণ বিশ্বাসের যে বর্তমান দল তৃণমূল, সেই তৃণমূল সঙ্গ আছে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি যৌথ মিলে এই ওয়াকাবকে কালিমা লিপ্ত করতে চেয়েছে। ওয়াকাব আন্দোলনকে, এই ওয়াকাব আন্দোলনকে কালিমা লিপ্ত চাইছে। আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে যে দুজন মারা গেছে, সেটা জমি বিবাদে, এবং হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এটা একটা চক্রান্ত। আমি মনে করি যে এই চক্রান্তে টিএমসি এবং বিজেপি উভয় আছে। আজকে বারণ বিশ্বাসকে আমাদের গর্ব ছিল যে আমাদের আজকে ৭৭-এর পর একজন মুসলিম বিধায়ক পাস করেছিলাম। কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকা মানুষের খরচ, মানে ক্ষতি হয়েছে কালবৈশাখী ঝড়ে। আমি কালকেও দেখলাম যে সঙ্গে কিছু তৃণমূলের নেতাকর্মী এসে এবং ভিডিও এসে তাতে একটা তিরপল দিয়েছে, যার ঘরের ছাদ উড়ে গেছে। আমি নিজে একটা ভিডিও করেছি এবং নিউজ হয়েছে যে তার ঘরের, এবং যে ঘরে বসবাস করছিল মেয়েটা, তার কপালটা ফেটে গেছে। এখন পর্যন্ত তাকে ন্যূনতম সহযোগিতা করেনি। আমাদের খুবই দুঃখ, খুবই কষ্ট। পরিষ্কার মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন যে দুধের গায়ে বলা হয়েছে, এই মুসলমানকে দুধের গায়ে হিসাবে ব্যবহার করেছে। আমি আমার এই প্রেসে বলবো, আপনাদের এই প্রেসকে বলবো যে এই যে আমাদের আম জনতার মধ্যে যে আলেম সমাজ আছে, এই আলেম সমাজ কতটা জানছি না অবগত রয়েছেন, কিন্তু আলেম সমাজকে সামনে বসে মমতা ব্যানার্জি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে বলেছে যে ওয়াকাব আন্দোলন এখানে করা যাবে না। এবং সেইটা সেদিনকে ইন্ডোর স্টেডিয়ামে কোনো মৌলভী সাহেব উত্তর দেয়নি, তাই শ্রুতিতে এসে বলেছে পরিষ্কারভাবে যে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। কারণ জেনে গেছে যে যে জাতির দল নাই সে জাতির তাজা নাই। আজকে মুসলমানকে ফুটবল হিসাবে, গরুর দুধের গায়ে হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক, তারা ওষুধ নিয়ে তাদের ১০০ দিনের জন্য হাজারো মানে আন্দোলন করবে। আমরা করতে পারবো না, কারণ বিজেপির থেকে এক ধাপ আগিয়ে কথা বলেছে এই মমতা ব্যানার্জি। এবং আমরা বারবার বলেছি যে বিজেপি এবং আরএসএস এর কাজটা তৃণমূল মমতা ব্যানার্জি করছেন। আজ লক্ষ লক্ষ টাকা দিয়ে কবরস্থান ঘেরার কথা, কিন্তু দেখছি যে আমাদের জগন্নাথ মন্দির হয়েছে। এবং আজকে এই মানে চাকরি হারা যারা আজকে বিকাশ ভবনের সামনে বসে কান্না করছে, মাথা ফাটছে, তাদের কোনো ব্যাপার নাই, সব সময় উদ্বোধন হচ্ছে।
খুব দুঃখজনক। আমি রুহুল আমিন, সাগরদিঘি ব্লক প্রেসিডেন্ট এসডিপিআই, এবং বর্তমানে উত্তর মুর্শিদাবাদ কমিটির একজন সদস্য।